এখন তো যে কোনো কিছু আমার হাতে, মানে আমি ইচ্ছা করলে পৃথিবীর সর্বোচ্চ ভালো জিনিসটাকে আমি এখনই দেখে ফেলতে পারবো। আবার ইচ্ছা করলে মানে আগে শুধু বিটিভি ছাড়া বা পেপারে ছাড়া কিন্তু কোনো অপশন ছিল না যে কাউকে দেখার বা কোনো তারকা সম্পর্কে জানার। এখন ইচ্ছা করলেই তো আমাকে ইচ্ছা মতো শেষ করে দিতেছে তাদের একটা কমেন্টে, তাদের নিচে। আবার এটাই হয়ে গেছে প্রবলেম, বুঝতে পারছো তো? আমার কাছে এখন যেটা মনে হচ্ছে যে এত টাকা পয়সা ইনভেস্ট না করে, বিদেশে এত শুটিং টুটিং না করে, যেটা এদের পছন্দ, যেটা এরা করতে চায়, এগুলোই করা উচিত। এটা কি আক্ষেপ বা অভিমান থেকে বললে? অভিমান থেকে ঠিক না বলতে পারো, অভিমান থেকে যদি মনে করো। কারণ কি, ওই যে বললাম যে খুব ইজিলি আমরা অনেক ভালো ভালো জিনিসকে ঘরে বসে দেখতে পাই তো। হ্যাঁ, এক্স্যাক্টলি। আর তোমাকে যখন মানুষ কম্পেয়ার করবে সর্বোচ্চ জিনিসের সাথে, তখন কিন্তু তোমার মানে টিকে থাকাটা টাফ। আর তোমাকে যখন এক্স্যাক্টলি তোমাকে যখন ওকে ফাইন এভারেজ অনেকেই করতেছে, তাদের ক্যাটাগরিতে রাখে, তাহলে কিন্তু মানে সবকিছু মিলায় তোমার দিকে মার্কটা অনেক বেশি হয়। হ্যাঁ, কিন্তু আমাদেরকে মানুষ কম্পেয়ারটা ওই লেভেলের করে, তো তখন দেখা যায় কি যে জিনিসটা নিতে পারি না, ভালো লাগে না। আচ্ছা, তুমি বলছিলে অনেক সময় অনেক কমেন্ট আসলে তোমাকে কিছুটা হলেও বেদনা দেয় বা কষ্ট দেয়। সো কোন ধরনের কমেন্ট আসলে বেশি কষ্ট পাও? মানুষ যখন না জেনেই কিছু লিখে বলে, কারণ সে কি করে আমার মানে আমি কেমন, আমি ব্যক্তিটা কেমন, তুমি কি করে জানবা যে আমি কেমন? তুমি না জেনে না শুনেই বলে দিলে। যেমন দেখো, আমরা একটা, এটা কিন্তু সমাজের জন্য একটা বড় একটা মেসেজ, আমি যে কথাটা এখন বলবো সেটা হচ্ছে, দেখো আমি একজন মেয়ে, স্বাভাবিকভাবে আমি বড় হয়েছি, সো আমার কিছু বিষয় থাকে, সব সময় তো আমি একরকম থাকতে পারবো না। তো যখন আমরা মেয়েরা যখন নেল পলিশ পরি, তখন তো তুমি জানো না যে আমি কি এখন নামাজ পড়তে পারবো একটা মেয়ের জায়গা থেকে, নাকি নামাজটা আমার জন্য এখন হালাল না, মানে এখন আমি পড়তে পারবো না। সেই সময়টা কিন্তু আমি নেল পলিশ পড়তে পারি। যেমন দেখো, আমার হাতে এখন নেল পলিশ নেই, আমি কিন্তু ইন্টারভিউ দিতে আসছি, রাইট? তো এই জিনিসগুলো অনেকে বলে ওনাকে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু দেখো হাতে নেল পলিশ দিয়ে কথা বলতেছে। বিষয়গুলো এরকম, মানে মানুষ এত বোকামি করে মাঝে মধ্যে, তখন আমার কাছে মনে হয় যে মানুষ এত কেন জাজ করে, আর মানে এরকম কেন? কিন্তু না, এখন কিন্তু আবার হয়ে গেছে। এখন আমার কাছে মনে হয় কি যে বাহ, এত সময় মানুষের আমাদের নিয়ে কথা বলার, আমাদেরকে নিয়ে। আচ্ছা, তোমাদের যখন নিজেদের ইনহাউস কাজ হয়, তখন তুমি প্রযোজনের সাথে বা গল্পের সাথে সবকিছুর সাথে কতটুকু সংযুক্ত থাকো, বা তোমার ইনপুট কতটুকু থাকে, নাকি সবকিছু তোমার হাজবেন্ডই আসলে ডিসাইড করে? আমি সত্যি কথা বলতে আমি এগুলোর সাথে থাকি না, কারণ এত কিছু ম্যানেজ করা এটা আমার পক্ষে সম্ভব না। কারণ বাইরের মানুষের সাথে কথা বলতে হয়, প্লাস দেশেও বিভিন্ন প্রোডাকশন, এই প্রোডাকশন বয়, এফডিসি, বা বাইরে কোথায় শুটিং হবে কি হবে না, এত তো আমার পক্ষে নেওয়া সম্ভব। কখনো কি অনন্ত ভাই বলেছে তোমাকে হেল্প করতে তার কাজে? না, কখনোই বলেনি। বা তুমি কখনো ইচ্ছা পোষণ করেছো যে তুমি? না, আমিও করিনি। রেডি করে দিবে, আমি যাব, শুধু কাজ করবে, মানে আরাম করে। এই যে এখানকার মতো তোমরা সবাই কষ্ট করছো, আমি এসে শুধু কথা বলতেছি। তোমার কথাটাই আমাদের কাছে সবচেয়ে মূল্যবান। আমারও খুব ভালো লাগতেছে, অনেকদিন পরে তোমার সাথে দেখা। আমারও খুবই ভালো লাগছে।